তিনি জানিয়েছেন যে ভবানীপুরে আমরা মনে করি শুভেন্দুবাবু যদি লড়েন তাহলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত। শুভেন্দুবাবু আগ্রহী হলে আমরা ভবানীপুরে ওনাকেই চাইব। এই প্রস্তাব সাদরে গ্রহণ করছেন সেটা আমি এটা নেব। পার্টির ক্যান্ডিডেট সিলেকশন এলওপি রাজ্য সভাপতি বা কোনো একজন ইন্ডিভিজুয়াল করে না। ভারতীয় জনতা পার্টির আমার এই 4 বছরের বেশি সময়কালে অনেকগুলো নির্বাচনে প্রার্থী সিলেকশনের প্রক্রিয়া আমি দেখেছি, অনেকগুলো রাজ্যও দেখলাম। তার যে সিস্টেম অনুযায়ী সর্বোচ্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সভাপতি নির্বাচন, নন্দীগ্রামে 26% মুসলিম ভোট ছিল, তারপরেও হেরেছে। এখানে 80% হিন্দু ভোট আছে এবং এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রবাদকে প্রাথমিকতা দেয় বা পুলিশের হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে 2011 সালের মতো। আমরা তো 11 ভোট করেছি, করতে পারে। তাহলে ওখানে আমাকে লাগবে না, যে কোনো একজন ভারতীয় জনতা পার্টির 86 জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে, এনি অ্যাক্টিভ মেম্বার পদ্মফুল চিহ্নে জিতাতে পারে। আর 26-এর ভোটে আপনাকে বলি ব্যক্তি ফ্যাক্টর হবে না। ছাপ মারবে, হিন্দিতে কমল বলে, বাংলায় পদ্ম বলে, ইংরেজিতে লোটাস বলে। পদ্মে ভোট দেবে, আপনাদের সবার বাড়ির ভোট বিজেপি পাবে। যে ভোট সিপিএম পেয়েছে হিন্দু ভোট লোকসভায়, সে ভোটও পাবে না। সব হিন্দু বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজোর পরে ভাগবা হোলির কথা বললেন, এই হোলিটা খুব স্পেশাল হোলি, মহাকুম্ভের পরে ভাগবা হোলি খেলুন। সব সনাতনরা একজোট হয়েছে, মহাকুম্ভের পূর্ণ স্নান, এক হয়েছে হিন্দুস্তান। একজোট হচ্ছে, একজোট হয়ে গেছে। 39% ভোট যেটা আমরা পেয়েছি বাংলাতে, আমার নির্বাচন কেন্দ্রে 46%-এর ভোট, বেশি ভোট পেয়েছি। সেগুলো কাদের ভোট? আমি তো বারে বারে বলি, হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছাড়া শতকরা 95 ভাগের বেশি মুসলিম পরিবার তৃণমূলকে ভোট দিচ্ছে। আর হিন্দু পরিবারগুলো বিজেপিকে ভোট দিচ্ছে, কিন্তু সে সংখ্যা বাড়াতে হবে। 54-55% হিন্দু ভোট দিচ্ছে। হিন্দুরা যদি 70% ভোট তাদের স্বার্থ রক্ষাকারী, দেশের স্বার্থ রক্ষাকারী পার্টিকে ভোট দেয়, অন্য জিনিস হবে। এই জন্য তো লোকসভা নির্বাচনের পরে যোগীজির স্লোগান বাঁটেগা তো কাটেগা, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে বাঁটতে দেয়নি, বাঁটতে পারেনি। সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে, ভারতীয়ত্বের পক্ষে ভোট দিয়েছে, নেশন ফার্স্ট মন্ত্রে ভোট দিয়েছে। বিরোধী দল নেতাকে ব্যক্তি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলছেন 3 বার দল পাল্টেছে, এবার লাল জামা পড়বে। এই যে লাল জামা পড়বে বলে দেওয়া, এটা কি আপনাকে কার্যত ব্যক্তি আক্রমণ করে নিন্দা করেন? ওনার ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে, কারণ উনি এমএলএদের কেনা বেচা করে, বিধানসভায় আমাকে সাসপেন্ড করে, 73টা মামলা আমার নামে দিয়ে, 74 বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না। উনি আমাকে থামাতে পারছেন না, আর আমি থামবো না। 11 সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম যাক, বাংলা বাঁচুক। আজকের শপথ পিসি ভাইপো যাক, বাংলা বাঁচুক। এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন না, আপনি আমাকে থামাতে পারবেন না। যা খুশি আপনার ইচ্ছা ক্ষমতা করে নিতে পারেন। 4 বছর অনেক রকম চেষ্টা করেছেন, ইউ ট্রাইড অ্যান্ড ফেল্ড, ফেল্ড, ফেল্ড। কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি, হেরেছি। ভয় তো করে, ভয় তো করে। 19 তারিখে বারুইপুরে কর্মসূচি আছে। উনি 19 তারিখে আপনার ইনফরমেশন কমিশনার নিয়োগের মিটিং ডেকেছে অ্যাসেম্বলিতে। আমি লিডার অফ অপোজিশন হিসেবে মেম্বার, আমাকে ডেকেছেন, জানে আমার 19 তারিখে বারুইপুরে কর্মসূচি আছে। কিন্তু আমি ঠিক করেছি সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোনো মিটিংয়ে পার্টিসিপেট করব না, যিনি মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হন। হিন্দি বাংলা ভাগাভাগি করেন, আপনার লোকরা সরাসরি মীনা দেবীর পুরোহিতের বাড়িতে আপনার লোকেরা এখানে এসে মাছ নিয়ে এসে করে। মীনা দেবী পুরোহিত কি কাউকে আপত্তি করেছে নাকি মাছ খাওয়ার ক্ষেত্রে? বাঙালিদের মাছ একটা অন্যতম সুস্বাদু প্রধান আহার।
আপনি মীনা দেবীকে ইনসাল্ট করছেন, কারণ মীনা দেবী হিন্দি স্পিকিং পরিবার, যদিও তিনি বাংলা বলেন, বাঙালিতে করেছেন। তার বাড়িতে মাছ নিয়ে এসে বলছেন মাছলি রান্না করেগা মীনা দেবী কা ঘর মে। কদিন, 10 দিন 15 দিন আগে। এরা কারা?